শোনেন, দেখেন তো এই মেয়েটাকে কোথাও দেখেছেন কিনা বা চেনেন কিনা। আমার স্ত্রী হারিয়ে গিয়েছে, আপনারা কি তাকে কোথাও দেখেছেন? বিষয়টা উল্টা হয়ে গেল না? আপনি একটা মেয়ে মানুষ, আপনি লিখছেন যে আমার স্ত্রী হারিয়ে গিয়ে, এখানে লেখা উচিত ছিল আপনার স্বামী হারায় গেছে। না না না, এই মেয়েটাই হারিয়েছে, ওকেই আমি খুঁজতেছি। তাইলে আপনি এখানে লিখছেন আপনার স্ত্রী হারিয়ে গেছে, আবার পোস্টারে একটা ছেলের ছবি। না না ভাই, লেখা ঠিকই আছে, উনি আমার স্বামী, উনি এই পোস্টারটা ছাপিয়েছে, আর পিছু ওনার বউ, উনি হারিয়ে গিয়েছে। এরকম হৃদয়বান বউ আমি জীবনেও দেখি নাই। কি ব্যাপার? তোকে আমি একটা কাজ দিয়েছি আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছিস? আমি তো কাজই করতেছিলাম, ওনাকে পোস্টার দিচ্ছিলাম। ভাই চেনেন? না ভাই, চেনেন না তাইলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছেন কেন? মানে মেয়ে মানুষ দেখলে গল্প করতেই হবে? না ভাই, চিন্তা করতেছিলাম আপনার কি রাজকপাল, এরকম একটা বউ। দোয়া করি হারানো বউ যেন তাড়াতাড়ি ফিরে পান। হ্যাঁ ভাই, আমার অনেক রাজকপাল। আপনার যদি দরকার হয় আপনি তাকে নিয়ে যান প্লিজ। কি যে কর না ভাই। তাহলে এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান। আর তোকে আমি কি বলেছি, একটা কাজ দিয়ে সেও ঠিক মতো করতে পারিস না, যাকে তাকে দেখলে কথা বলতেই হবে। আমি গেলাম বাসায়। আপনাদের চা। তুমি আমাদের সাথে বসো না মা। বস। বাবা, নিপা কিন্তু খুব ভালো, তুমি প্লাবনকে বলো ওই মেয়েটাকে আর খোঁজাখুঁজি না করতে, আমরা বরং নিপার সাথে ওর বিয়ে দিয়ে দিই। খুব ভালো কথা বলেছিস তুই। কিন্তু মা, আমার মনে হচ্ছে মেয়েটা প্লাবনকে ঠকাচ্ছে, না হলে কি এতদিনে যোগাযোগ করতো না বলো? আপনার ভাইকে না আমি দেখেছি অনেকবার করে ওই মেয়েকে কল করে, কিন্তু কল রিসিভ করে না। কল রিসিভ করবে না কেন? ও কি প্লাবনের সঙ্গে আসতে চায় না? বাবা, তুমি প্লাবনের সঙ্গে কথা বলো, ওই মেয়েকে আর খোঁজাখুঁজি করতে হবে না, আমরা নিপার সঙ্গেই প্লাবনের বিয়ে দিয়ে দিই। কি বলো মা? সেটা তো ঠিকই আছে, কিন্তু যাকে নিয়ে এত কথা বলছি প্লাবন, সে কোথায়? কোথায় তুমি? তোমাকে আমি এতদিন ধরে কল করি, তুমি তো কল রিসিভ করো না। কিসে জান চিনা নাই জানা নাই, ফোন দিয়ে এখানে জান ফাঁকি করে কার কাছে ফোন চেক করে দেখবেন তো একটু। আপনি কে? এটা তো বৃষ্টির নাম্বার, ওর নাম্বার আপনার কাছে কেন? দূর কি মুশকিল কত, এই ফোন আমি 3 বছর পর্যন্ত চালাই এই সিম দিয়ে আমি। না না না, এটা বৃষ্টির নাম্বার, আমি শিওর। এই যে নাম্বার তো সেভ করা আছে। এই আপনি কে, সত্যি করে বলেন। আমি ভালো করে চেক করে দেখ, নাম্বার তো ঠিকই আছে। 01399, নাকি লোকটা বৃষ্টির ফোনটা চুরি করেছে? ভাই নাম্বার তো ঠিক আছে, নাম্বারটা চেঞ্জ করলো কি? নিশ্চয়ই এই শয়তান মেয়েটার কাজ, ওকে তো আমি দেখে নেবো। তোকে আজকে সত্যি কথা বলতেই হবে। এই তোর উদ্দেশ্য কি বলতো? কি হয়েছে? আপনি এভাবে বাসায় এসে চিল্লাচিল্লি করতেছেন কেন? আমার ফোন থেকে বৃষ্টির নাম্বার চেঞ্জ করেছে কে? কে চেঞ্জ করছে? আমি তো কিছু জানি না, আমি তো আপনার ফোন ধরি নাই। ফোন ধরেছিস তাই না? সেদিন যখন আমার ফোন নিয়েছিস কল করার জন্য, তখনই তুই এগুলো করেছিস। ঠিক করছে, একদম ঠিক কাজ করছে। সারাদিন শুধু একটা বাটপার মেয়ের জন্য পড়ে থাকে, আপনার বাবা মা সবাই বিরক্ত হচ্ছে। এই কে বলেছে বিরক্ত হয়েছে? আর তুই এগুলো কেন করতেছিস? একদম ঠিক কাজ করেছে। ঠিক করেছিস তাই না? আজকে তোকে আমি বাসা থেকে বের করে দেবো। আরে চল, আমাদের বাসায় তোকে থাকতে হবে না। আরে কি শুরু করেছিস তুই? ও সবখানে আমার ঝামেলা করতেছে। কি করেছো? মা তোমাকে সব বলবো, অনেক জ্বালিয়েছিস, এখন চল। কোথাও যাচ্ছিলেন? হ্যাঁ, বাইরে যাচ্ছিলাম। এই তো আমার নিপা, নিপা মা আমার, এই তো। বাবু সাহেব, আপনার ঘুমটা দেওয়া বউকে তো খুঁজে পাইনি, তবে এই বউয়ের বাবা মাকে খুঁজে। কি রে মা, হঠাৎ করে বাসা থেকে পালিয়ে এলি কেন? তোর যে অন্য আর একটা ছেলে পছন্দ, এটা আগে বললেই তো হতো। সরি বাবা, তোর জন্য যে আমরা কত চিন্তা করছিলাম সেটা কি তুই জানি? তো মিটমাট হয়ে গেল, নিজেদের মধ্যে ঝগড়া মিটিয়ে ফেলুন, আমি তাহলে আসি। ঠিক আছে দারোগা সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তুই যে এতটা প্ল্যান করিস আমি কখনোই ভাবতে পারছি না। তোর সব প্ল্যান দেখে আমি just অবাক হয়ে যাচ্ছি। কি সব আজে বাজে কথা বলতেছেন? আমি কি প্ল্যান করেছি? ও এখন তুই কিছুই জানিস না? তলে তলে আমার লাইফটা শেষ করে দিয়ে এখন তুই কিছু বুঝতে পারছিস না? মিথ্যা দোষারোপ না করে আমি কি করেছি সেটা বলেন। কি করিসনি সেটা বল। আচ্ছা তোর ফ্যামিলি আমার বাসায় কেন এসেছে? নিশ্চয়ই তুই কল করে তাদেরকে বলেছিস পুলিশ নিয়ে এখানে আসতে। কি মনে করেছিস আমি কিছুই বুঝতে পারবো না? দেখেন, আপনি না জেনে সবকিছু বলতেছেন। আমার বাবা মার সাথে কোনো কথা হয়নি, আমি কাউকে কিচ্ছু বলি। একদম মিথ্যা বলবি না। তোকে যখন বলেছি বাসা থেকে বের করে দেবো, তখনই তাদেরকে কল দিয়ে আমাদের বাসায় নিয়ে এসেছিস তাই না? কোনো নাটক করবি না। আপনি আমাকে যতটা খারাপ ভাবতেছেন আমি এতটা খারাপ না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখো, বৃষ্টিকে আমি অনেক ভালোবাসি, তুমি আমার জীবনটা এভাবে এলোমেলো করে দিও। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। কি করতেছেন? হাত ছাড়েন। প্লিজ তুমি আমাকে মুক্তি দাও। আমি জানি না তুমি এগুলো কেন করতে। তোমার যদি টাকা পয়সা দরকার হয় তুমি আমাকে বলো, আমি তোমাকে এগুলো দিয়ে দিচ্ছি। আমি কোনো টাকা পয়সার জন্য এসব করতেছি না, আমার কোনো টাকা পয়সা লাগবে না। তাহলে এগুলো কেন করতেছো? তুমি জানো না বৃষ্টিকে আমি কতটা ভালোবাসি? সারাদিন শুধু আমি ওর কথাই চিন্তা করি। প্লিজ তুমি আমাকে মুক্তি দাও। ঠিক আছে, মুক্তি দিল। বাবা চলো আমরা চলে যাবো। কেন, কি হলো? আবার ঝগড়া করেছিস নাকি? কিছু মনে করো না মা, আমার ছেলেটার মাথাটা একটু গরম, একটু রাগ বেশি, কিন্তু ছেলে হিসেবে খুব। তুই কি তোর স্বামীর সাথে ঝগড়া করেছিস মা? এটা একদম ঠিক না, নিজের স্বামীর সাথে এভাবে ঝগড়া করতে হয় না। ও আমার স্বামী, ওর সাথে আমার কোনো বিয়ে হয়নি। কি বলছিস? বিয়ে হয়নি মানে? দারোগা সাহেব যে বললো। মিথ্যা বলেছে, উনি ভুলটা জানেন। আমরা যেটা বলেছিলাম উনি সেটাই বলে গেছে। উনি জানে না যে আমাদের বিয়ে হয়নি। তাহলে এতদিন এভাবে এখানে
একটা অ্যাক্সিডেন্টলি এই বাসায় চলে আসা হয়েছিল, আমি ইচ্ছে করে আসিনি, তারপর ওনারা আমাকে জায়গা দিয়েছে, এতটুকুই, আর কিছুই না। কি বলছিস এসব? বাবা চলো আমরা চলে যাই, তুমি যে ছেলেকে আমার জন্য পছন্দ করেছিল তুমি তাকেই বিয়ে করো, চলো সবাই। বাবা তুমি কিন্তু চাইলে মেয়েটার সাথে প্লাবনের বিয়ে দিতে পারতে, মেয়েটা খুব ভালো, তোমাকে আমি বারবার বলেছিলাম। তোমরা জানো না আমি যে একজনকে পছন্দ করি, তারপর কোন এই মেয়ে কিনে টানাটানি করতেছো? এতদিন ধরে কোনো ফোন নাই, কিছু নাই, অপেক্ষা করে মা হয়তো কোনো বিপদ আছে, না হলে তো সে যোগাযোগ করতো। আমাদের উচিত তাকে খুঁজে বের করা। আর যদি খুঁজে না পাওয়া যায় তাহলে? তারপরে বাবা যদি বৃষ্টি আমাদের বাসায় এসে দেখে আমি আরেকজনকে বিয়ে করে ফেলেছি, তখন কি হবে? কতটা কষ্ট পাবে একবার ভেবে দেখ। কোন দিন না কোন দিন আসবে, তারপরেই তো। এই তুই চুপ থাক, আমার লাইফ আমি বুঝবো। দেখেছো তোমার ছেলে কারবারটা দেখেছ, ওনার জন্য সারা জীবন অপেক্ষা করে থাকবে। তুই কি কাজটা ঠিক করলি? তুই তো আরো অনেক আগেই চলে আসতে। এখন এলাকার লোকজন কি বলবে একবার ভাবতে পেরেছিস? কিছুই হবে না, তোমরা যার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিলে উনি আমাকে অনেক পছন্দ করে, তোমরা বললে দেখবা উনি আমাকে আবার বিয়ে করতে রাজি হবে। আচ্ছা দাঁড়া, আমি জামরুল বাবাজিকে ফোন দিয়ে দেখি ও কি বলে। নিপার বাবা বলছিলাম। হ্যাঁ চিনতে পারছি, বলে। নিপা তো আবার ফিরে আসছে। নিপা ফিরে আসছে মানে? এতদিন পর আবার ও কোথেকে? ওই তো একটা বাসায় ছিল, স্টেশন থেকে একটা বাসায় গেছিল, সেখানেই ছিল এতদিন। বুঝতে পারছি। তো আমাকে কেন কল করেছেন আপনি? এই যে, তোমার আর নিপার বিয়েটা তো হলো না, গ্রামে তো যেতে পারলে না, তার আগেই তো অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। তাই বলছিলাম যে তোমার আর নিপার বিয়েটা যদি। নিপাকে আমি বিয়ে করব, যে মেয়ে চলে যায় তাকে কেন আমি বিয়ে? এভাবে বলো না বাবা, নিপা নিজেই তো তোমাকে কল করতে বললো, ও তো এখনো তোমাকে বিয়ে করতে চায়। আমি নিপাকে বিয়ে করব না, আপনি বরং ওর জন্য অন্য জায়গায় পাত্র। বাবা তো আমি কথা বলি। আর নিপা তোমার সাথে কথা বলতে চায়। আমি নিপার সাথে কথা বলতে চাই না। তোর সাথে কথা বলতে চায় না, তো খুব রেগে আছে। রেগে থাকাটাই তো স্বাভাবিক। আচ্ছা চিন্তা করো না, আমি সরাসরি ওনার বাসায় গিয়ে কথা বলবো। ঠিক আছে মা, তাই দেখ, মান সম্মান যা ছিল তা তো প্রায় শেষ, না হলে তোকে তো বিয়ে দেওয়া খুব কষ্ট হয়ে যাবে। তুমি যে দরজা খোলা রেখে তো সুন্দর করে তোমার বউকে নেল পালিশ লাগিয়ে দিচ্ছ, কেউ দেখলে কি ভাববে বলো তো? আমি আমার ওয়াইফকে নেল পলিশ দিয়ে দিই, বাইরের কেউ দেখলেও কিছু যায় আসে না, না দেখলেও কিছু যায় আসে, তত করবে। আচ্ছা শোনো না, আজকে কিন্তু আমাকে শপিং করাতে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবো, আগে নেল পলিশটা দেওয়া শেষ করি। সত্যি? কি জানো? তুমি তো অনেক দুষ্ট আছো। দেখো তো হয়েছে কিনা। সুন্দর হয়েছে। তাই দেখি ট্যাঙ্গুটা দেওয়া। যে এখানে নিপা, এই ছেলেকে নিয়ে আবার কেন আসো আমার এখানে? বৃষ্টি তুমি এখানে, আর আমি তোমাকে সবখানে খুঁজতেছি, তুমি এখানে কি করতেছো? চলো আসো। যাবো মানে? কোথায় যাব? আর তুমি এইখানে কিভাবে? ঠিকানা পেলে কোথায়? তুমি এগুলো কি বলতেছো? তুমি না আমাকে ভালোবাসো, তুমি না আমাকে বিয়ে করবে, তুমি এই লোকটার বাসায় কি করতেছো? এই যে ও আমার বিয়ে করা ওয়াইফ, ও এই বাসায় থাকবে না তো কোথায় থাকবে ও? ওয়াইফ মানে কি বলতেছেন আপনি এগুলো? বৃষ্টি আমাকে ভালোবাসো। আপনি কে? উনি আমার স্বামী। স্বামী মানে? তুমি সব কি বলতেছো? তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি? এক্ষুনি আমার বাসা থেকে বের হ। নিপা, এসব চালাকি করে কোনো লাভ হবে না। কি ভেবেছো তুমি? এই ছেলে বৃষ্টিকে নিয়ে গেলে তুমি আমাকে বিয়ে করতে পারবে? অত সোজা না। আমি কোনো চালাকি করছি না। উনি বৃষ্টির জন্য অনেক কষ্ট পাচ্ছিল, তাই নিয়ে আসছি। শোনো বৃষ্টি, বিশ্বাস আর ভালোবাসার সাথে যারা বেইমানি করে তারা সাময়িকভাবে জয় হলো সারা জীবনের জন্য ভালো থাকে। আমি কিন্তু ঠিকই ওই বুড়ো লোকটাকে ছেড়ে আপনাকে ভালো লেগেছিল বলে আপনার কাছে থেকে গিয়েছিলাম, কিন্তু এই বৃষ্টি কি করলো? আপনাকে ছেড়ে বুড়ো লোকটার কাছে চলে গেল। আমি না কখনো ভাবিনি ও আমার সাথে এমনটা করবে। আপনি সেদিন বলেছিলেন আমি নাকি টাকার জন্য আপনার কাছে পড়ে থাকতে চাই, শুনে আমি খুব অবাক হয়েছি। যা হওয়ার তা তো হয়ে গেছে, তুমিও কিছু মনে রেখো, আমিও কিছু মনে রেখো। আমার এলাকায় সবকিছু জানাজানি হয়ে গেছে, আমি পালিয়ে এসে অন্য একজনের বাসায় ছিল। এই নিয়ে অনেক আজে বাজে কথা শোনাচ্ছে আমার। হয়তো আমার আর কখনো বিয়েই হবে, কিন্তু আপনার সঙ্গে থেকে আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। আপনি আমাকে ক্ষমা করে দিয়ে, এই কয়েকদিন আপনাকে আমি অনেক বিরক্ত করেছি। ভালো থাকবেন আপনি। হ্যাঁ, কোনো কিছু যদি জীবন থেকে হঠাৎ করে হারিয়ে যায়, তারপর যে সেটা মনে পড়ে, তখন তাকে কি বলে বলতে পারো? আপনিই বলেন। আমি বৃষ্টিকে ভালোবাসি, দ্যাট ইজ, কিন্তু বৃষ্টি আমার সাথে বেইমানি করেছে। ওরা আমাকে ছাড়া ভালোই আছে। আমি যখন ওকে খুঁজে বেড়াতাম না, আমার মন খুব খারাপ হতো, কিন্তু ও এখন আমাকে ছাড়া ভালোই আছে। আমার এখন মন খারাপ হয় না ওর জন্য। বাহ, এটা তো আপনার জন্য খুব সুখবর। কিন্তু একটা নতুন মন খারাপ মনের কোনো বাসা বেঁধেছে। কেন, আবার কি হলো? একটা মানুষের চোখে আমি আমার জন্য গভীর ভালোবাসা দেখেছি, তার চোখের সমুদ্রে নিজেকে ভাসতে দেখেছি। আমার মনে না কোনো সাধ্য নেই তাকে সরিয়ে দেওয়া। তো কে সেই মেয়েটা? আমি কোনো মেয়ে বলি না, একটা মানুষের কথা বলেছি। আমি চোখের ভাষা বুঝতে পারি। তুমি চোখের ভাষা বুঝতে পারো? হ্যাঁ, সেই প্রথম দিন থেকেই বুঝতে পারি, কিন্তু যার চোখ সেই আমাকে পড়তে দিল না। সেই চোখ দুটো যদি তোমাকে আবার ডাকে, তুমি কি তাকে ফিরিয়ে দিবে? কোনো প্রেমিকার কি সাধ্য আছে এই গভীর প্রেমকে ফিরিয়ে দেওয়া? ভালোবাসতে চাও? আপনার ভালোবাসা পেলে আপনিই হবেন আমার সৃষ্টিকর্তাদের সেরা উপহার।